হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। তো 15,000-এর নিচে ফোন কিনতে গেলে আমাদের নানান প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খায়। আমরা ভাবি কোন ফোনটা নিব, কোন কোম্পানির ফোনটা নিব। আরো শর্টকাট যদি বলি, রেডমি নেব নাকি স্যামসাং নিব, এরকম প্রশ্ন কিন্তু আমাদের মাথার ভিতর ঘুরে। তো আজকের ভিডিওতে আমি রেডমি 15C আর স্যামসাং গ্যালাক্সি A07 এই দুটো ফোনের মধ্যে বাজেট ফোন যেহেতু বুঝতেই পারতেছেন এবং সমকক্ষ ফোন, এই দুটো ফোনের মুখোমুখি লড়াই দেখবো আসলে কোন ফোনটা আমাদের জন্য বেটার এবং কোন ফোনটা কি কারণে আমরা কিনতে পারি। এইগুলো নিয়েই থাকছে পুরো ভিডিওটা জুড়ে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আপনার বেস্ট চয়েস এবং আপনার প্রশ্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো কথা বাড়াবো না, প্রথমে আমরা দুটো ফোনের পার্থক্য যেহেতু দেখবো, তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়েই প্রথমে দেখি। তো ডিজাইনের দিকে দুটো ফোনে কিন্তু বাজেট হলেও ফিল্ড কিন্তু আলাদা, এটা আমরা সকলেই জানি এবং এগুলো নিয়ে কিন্তু টোটাল ফুল ভিডিও দেওয়া আছে। এর ভিতরে আমরা রেডমি 15C তে যদি দেখি, বড়সড় ডিসপ্লে, ট্রেন্ডিং লুক, তরুণদের পছন্দ হবে এমন ডিজাইন, মানে ডিজাইনের দিক দিয়ে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। আমরা গ্যালাক্সি A07 এ যদি দেখি, সিম্পল এবং ক্লিন ডিজাইন, মানে ওইরকম আহামরি ডিজাইন না, স্যামসাং এর পরিচিত প্রিমিয়াম টাচ এরকম। যারা সাদামাটা এবং কিন্তু নির্ভরযোগ্য ফোন চান, তাদের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি ঠিক আছে। মানে আপনি কোনো ডিজাইন চান না, আপনার কাছে সাদামাটা হলেই হবে, কিন্তু আপনার নির্ভরযোগ্য একটা ব্র্যান্ড যেটা বলতে পারেন, সেটা স্যামসাং সবারই পছন্দের। ডিজাইনের দিকে স্টাইলিশ চাইলে রেডমি 15C, আর সিম্পল এবং ক্লিন চাইলে গ্যালাক্সি A07। তো বুঝতে পারতেছেন বিল্ড কোয়ালিটি, ডিজাইন এই গেল। এবার আমরা ডিসপ্লে নিয়ে একটু কথাবার্তা বলি। দুটো ফোনের বড় সড়ো ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে এবং ডেইলি ইউজিং ইউটিউব, ফেসবুক সব ঠিকঠাক আছে। এর ভিতরে যদি আমরা একটু রেডমির দিকে তাকাই, এতে একটু ব্রাইটনেস, স্মুথ ফিল এটা একটু পাবেন বেশি, এবং স্যামসাং এর দিকে তাকালে ভালো কালার টোন এবং আই কমফোর্ট। ডিসপ্লে যদি এখন দেখি, উইনার এন্টারটেনমেন্টের দিক দিয়ে রেডমি 15C ওকে, গ্যালাক্সি A07 আই কমফোর্ট বলতে পারেন। পারফরমেন্স এবং গেমিং নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ এই জায়গাতে আমাদের প্রথম ফোনের ফোকাস থাকে। আসল প্রশ্ন হচ্ছে ল্যাগ করবে নাকি স্মুথ চলবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের থাকে। তারপরও রেডমি 15C তে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং একটু ভালোই পাবেন। পাবজি, ফ্রি ফায়ার লো মিডিয়ামে মোটামুটি ভালোই, এটা গেমিং এর দিক দিয়ে একটু আগেই রাখবো। পাবজি, ফ্রি ফায়ার লো মিডিয়ামে প্লেয়াবল। এবার যদি গ্যালাক্সি A07 এর দিকে তাকাই, ডেইলি ইউজিং ফোকাসড ঠিক আছে, ফেসবুক, ইউটিউব, কলিং স্টেবল, পারফরমেন্স ঠিক আছে, গেমিং বেসিক লেভেলের। তো পারফরমেন্সের দিকে যদি আপনি একটু দেখেন, তাহলে গেমিং অ্যান্ড স্পিডের দিকে রিয়েলমি 15C একটু আগানোই থাকবে, এবং স্টেবল এবং লং টার্ম ইউজের জন্য গ্যালাক্সি A07। মানে এখানে গেমিং এর দিকে একটু রেডমি 15কে আগাই রাখতে হবে। এবার একটু ক্যামেরা নিয়ে কথাবার্তা বলি। ক্যামেরা মানেই বাজেট ফোনে কিন্তু একটা কম্প্রোমাইজ থাকবেই এবং অনেক বিতর্ক থাকে। তো রেডমি 15C তে ডে লাইটিং এ ফটো অনেকটাই ভালো, মোটামুটি ঠিক আছে। সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ফটো কিন্তু তোলে, মানে রেডি টাইপের ফটো ও দিতে পারে। অন্যদিকে গ্যালাক্সি A07 ন্যাচারাল কালার, মানে একদমই ন্যাচারাল যেটা, ওইটা দেওয়ার চেষ্টা করে। স্যামসাং প্রসেসিং রিলায়েবল, ভিডিও কল, নর্মাল ফটো মোটামুটি ঠিক আছে এটা। তো এই জায়গা আপনারা একটা ন্যাচারাল লুক পাবেন। মানে ক্যামেরার দিকে যদি দেখেন, তাহলে ফটো প্লাস সোশ্যাল মিডিয়া, মানে রেডি টাইপের ফটো পাবেন রেডমি 15C তে। অন্যদিকে ন্যাচারাল লুক পাবেন গ্যালাক্সি A07 এ, মানে এখানে আপনাকে রেডি টাইপের না, মানে আপনাকে একটু কাজ টাজ করে তারপর আপলোড করতে হবে, ন্যাচারাল একটা লুক পাবেন আর কি। তো এবার ব্যাটারি নিয়ে একটু কথাবার্তা বলি। ব্যাটারি দুটোই ভালো, সারাদিন নর্মাল ইউজে মোটামুটি চলবে। অনলাইন ক্লাস, ভিডিও ব্রাউজিং নো টেনশন, এখানে আপনি অনায়াসে ইউজ করতে পারেন। রেডমিতে আপনারা বড় একটা ব্যাটারি ফিলিংস পাবেন, এবং স্যামসাং ব্যাটারি অপটিমাইজ ও মোটামুটি ভালো। যদি আমি টোটালি বিষয়টা বলি, ব্যাটারি উইনিং এর দিকে যদি বলি, হেভি ইউজিং এর ক্ষেত্রে রেডমি 15C, এবং কনসিস্টেন্স ব্যাকআপ সেই ক্ষেত্রে গ্যালাক্সি A07। এবার যদি সফটওয়্যার বা ট্রাস্টেড এইগুলো নিয়ে যদি আলোচনা করি, মানে সফটওয়্যার আপডেটের যে ব্যাপারটা, কারণ ফোনটা আপনি যখন লং টাইম ইউজ করতে চাইবেন, তখন কিন্তু আপনার 2-3 বছর পর যে আপডেটের ব্যাপার থাকে, সফটওয়্যার যে ব্যাপার থাকে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে গ্যালাক্সি A07 ক্লিন ইউআই, লং টার্ম সফটওয়্যার, একটা ট্রাস্টেড এবং কম বাজেটে আমি মনে করি এটা খুবই ভালো। অন্যদিকে রেডমি 15C তে ফিউচার বেশি এবং কাস্টমাইজেশনও বেশি, মাঝে মাঝে অ্যাডস থাকতে পারে। এই ক্ষেত্রে ক্লিন এবং সেভের দিকে আমি মনে করি যে গ্যালাক্সি A07 আগানোই থাকবে, এক নম্বরেই থাকবে। এখন প্রশ্ন হইতে পারে যে আপনার জন্য কোনটা। এখন আমি যদি টোটাল বিষয়টা সামারি করে বলি, গেমিং, বড় ডিসপ্লে, বেশি ফিউচার চাইলে রেডমি 15C নিতে পারেন, এবং সিম্পল ট্রাস্টেড ব্র্যান্ড, স্টেবল পারফরমেন্স চাইলে স্যামসাং গ্যালাক্সি A07। বুঝতে পারতেছেন দুটো দুই ক্যাটাগরি, তবে সবকিছু কিন্তু একদমই যে অনেক বড়, যে 40 অথবা 60 এরকম না, 19-20 এরকম একটা ব্যাপার থাকবে। তো এইখানে অত বড় পার্থক্য নাই, বলা যায় যে সমান সমানের ব্যাপার। তো এখন কথা হচ্ছে আপনার কি মন্তব্য, আপনি কি ভাবতেছেন,
আপনি কোনটা কিনবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর কি নিয়ে ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।